আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন একটা ফর্মা বানানো হচ্ছে। 7.5 ইঞ্চি কুরের 4 ইঞ্চি ফর্মাটা বানাচ্ছি। সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং দেখে বলবেন যে কেমন হয়েছে ফর্মাটা যেভাবে বানিয়েছি দেখেন। এটা হলো 7.5 ফর্মার মিডিল গ্যাপের মাপটা নিতেছি। মিডিল গ্যাপের মাপটা নিব একটু বেশি, কারণ যাতে আমার কোটটা ভিতরে ঢুকলে ইজি থাকে, মাঝখান দিয়ে যাতে না বেজে যায়, এর কারণে আমি একটু বেশি নিয়ে নিব। নিয়ে এখানে একটা দাগ দিব, এটা হলো মিডল গ্যাপ 7.5 কুরের। এখন এখান থেকে আমরা 4 ইঞ্চি মেপে নেব। 4 ইঞ্চি মেপে ওইখানে আবার একটা সোজা দাগ দিয়ে দিব। এভাবে আমরা দাগ দিয়ে নিব। আবার মিডিল গ্যাপ দিব, আবার 4 ইঞ্চি দাগ দিয়ে দিব, আবার মিডিল গ্যাপ একটা দাগ দিয়ে দিব। পরে ওই অনুযায়ী আমরা কেটে নিব। দেখতে থাকেন। এই যে দাগটা আমরা দিয়ে দিতেছি, প্রায় শেষ, কাজ প্রায় শেষ। এখন তো বন্ধুরা, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা চেপে দিবেন, যাতে সর্বপ্রথমে আপনাদের এখানে আমার ভিডিওটা যে পৌঁছে যায়। এখন আমরা কেটে নিতেছি, কাটা শেষ। এখন এটা আমরা 3 ভাগের এক ভাগ রেখে 2 ভাগ কেটে দিব। যেভাবে কাটতে হবে সবাই এভাবে কেটে নেবেন। যারা যারা ফর্মা বানানো শিখতে চাইতেছেন তারা এই ভিডিওটা দেখলে শিখে ফেলবেন। যে কোনো ফর্মা আপনারা এভাবে বানাতে পারবেন। শুধু ফাইবারটা কেটে নেবেন। হাতুড় দিয়ে বাড়ি দিলে আপনার জিনিসটা সুন্দর হবে, আরও 4 কোণা উঠে যাবে। এইভাবে মিলিয়ে নেবেন। মিলে আমি মাপটা দিতেছি যে 4 ইঞ্চি ঠিক আছে নাকি। একদম ঠিক আছে। এখন আমরা সুপার গ্লু দিয়ে এটা লাগিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সুপার গ্লু দিচ্ছি, লাগানো প্রায় শেষ। এটা হলো আপনার ভিতরেটা কমপ্লিট আমাদের 4 ইঞ্চি। এই যে আমি 4টা ফর্মা তৈরি করবো, এই যে 4টা হয়ে গেছে। যেটাকে আমরা বলি কান, এই কানটা কাটা হবে। কানটার একটা আমি স্যাম্পল আগে কেটে নিয়েছিলাম, এখন এই স্যাম্পলটার মাপ দিয়ে সবগুলা কেটে নেব। দাগ দিয়ে নিলাম। এখন দাগ অনুযায়ী আমরা কেটে নেব। দেখেন আমি কিভাবে কাটছি। যারা যারা বানাতে চান এভাবেই ঠিক এইভাবেই কেটে নেবেন। যারা নতুন তৈরি করতে যাচ্ছেন তাদের প্রথম একটু অসুবিধা হবে। ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন এবং দেখে নিলে আপনারা নিজেরাই বানাতে পারবেন আশা করি। এখন ভিতরে আমরা একটা ক্রস দাগ দিয়ে নিব, কারণ ফর্মাটা যেহেতু বড়, ভিতরে একটা পুরোটা ফালানো যাবে না। ছোয়াগুলোটা ভালো করে ধরার জন্য আমরা ফর্মাটাকে যেভাবে শক্তিশালী হয় ওইভাবে বানাবো। দেখেন, এটা আমি আমার নিয়মে বানাই, বা আমার ওস্তাদের শিখাই দেওয়ার পরে আমি আবার এইভাবে বানাই। এইভাবে বানাইলে দেখা যায় যে ফর্মাটা অনেক শক্ত হয়। পরে অনেকে ভিতরেরটা একবারে কেটে ফেলাই দেয়, আমি ওইটা করি না। আমি যেভাবে দাগ দিয়ে তারপরে 4 কোণায় 3 ভাগের 2 ভাগ ফালাইয়া 1 ভাগ রেখে দিই। দেওয়ার পরে দেখতে থাকেন কিভাবে কাটতেছি। এভাবে কেটে নেবেন। সবাই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু নতুন চ্যানেল। যদি আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক দেন, শেয়ার দেন, তাহলে আমার ভিডিও বানাইতে আমি আরও আগ্রহী হয়ে যাব এবং নতুন নতুন ভিডিও বানাবো।
এটা হলো একটা স্টেবিলাইজারের কাজ করা হইতেছে। স্টেবিলাইজার ট্রান্সফর্মার বেচানো হবে। এটা হলো আমাদের প্রথম পার্ট, শুধু ফর্মা বানানো দেখাচ্ছি। তারপরে কিভাবে আমরা ট্রান্সফর্মার পেঁচাই ওটাও আপনাদের দেখাবো। ফর্মাটা শেষ হলে দেখতেই পাচ্ছেন আমি 3 ভাগের 1 ভাগ রেখে 2 ভাগ ফেলে দিলাম। ফেলে দিলে এখন দেখবেন কিভাবে আমরা লাগাই। এটা হলো কানটা, এটা হলো আমরা যে লাগাই দেবো এভাবে। এই কান লাগানো হয়ে গেল। সেম ভাবে আমরা ওই সাইডেও একটা কান লাগাই দেব। দেখে নিচ্ছি যে ইজি আছে নাকি দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা ইজি আছে। যদি ইজি না থাকতো তাহলে সাইড দিয়ে একটু একটু কেটে নিতাম, তাহলে ইজি হয়ে যেত। এখন আমরা এখানে সুপার গ্লো দিয়ে আটকিয়ে দেব। দেখছেন সুপার গ্লো দেওয়া হচ্ছে। ফেভিকল দিয়ে আটকিয়ে নেবেন, ফেভিকলটাই ভালো হয় সবচাইতে। সুপার গ্লো এখন মার্কেটে যেটা পাওয়া যায় এর মধ্যে একমাত্র ফেভিকলটাই ভালো। সুপার গ্লো অবশ্যই ভালো কিছু ইউজ করার চেষ্টা করবেন, তাহলে জিনিস সুন্দর হয়, টেকসই হয়। ফর্মাটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই কমেন্টে বলে যাবেন যে ফর্মাটা কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কারোর এর চেয়েও ভালো কোনো ভিডিও দরকার হয়, ফর্মার ভিডিও যদি আরও ভালো চান তাহলে কমেন্টে বলে যাবেন, আরও ভালো দেওয়ার চেষ্টা করব। কমপ্লিট হয়ে গেল আমাদের সবগুলা ফর্মা। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে সাথে থাকবেন।